This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাস চারেক আগে গঠন করা হয়েছে অন্তর্বর্তী সরকার, আর ইউনূস প্রশাসন মুখে স্বচ্ছ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা তুলে দেওয়ার কথা বলছে। তার মধ্যেই বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল। এবার গঠিত হলো তার কেন্দ্রীয় কমিটি। বুধবার মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের ৭৭ সদস্যের আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রনেতারা এই কমিটিতে রয়েছেন। গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার ৩ দিন পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ইউনূস প্রশাসন জানিয়েছে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দেবে তারা, আর সেই নির্বাচন ১ বছর পর হওয়ার কথা শুনিয়েছে তারা। এর মধ্যেই জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন নিয়ে জল্পনা শুরু হয়েছে। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিসুর রহমানকে রাজনৈতিক প্রধান, মোহাম্মদ সফিউর রহমানকে সাংগঠনিক প্রধান ও খমেনি ইহসানকে আহ্বায়ক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হাসান মোহাম্মদ আরিফকে সদস্য সচিব করা হয়েছে। এদিন একটি বিজ্ঞপ্তিতেও কমিটি ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৬ মাসের জন্য গঠিত আহ্বায়ক কমিটির কাজ হবে জাতীয় নির্বাচনের আগে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধান প্রণয়নের জন্য জনগণকে সংগঠিত করে রাজনৈতিক সংগ্রাম গড়ে তোলা। এর জন্য দেশের সব গুরুত্বপূর্ণ নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে রাজনৈতিক ও সামাজিক ঐক্যমত তৈরি করা যাবে। একসময় দলটি রাজধানী ঢাকা সহ সব বিভাগ, মহানগর, জেলা ও থানা পর্যায়ে কমিটি গঠন করবে। কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রনেতারা এই দলটি তৈরি করেছেন। প্রশ্ন উঠছে, তাদের সামনে রেখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি ক্ষমতা দখল করতে চাইছেন? মুখে স্বচ্ছ নির্বাচন করে ক্ষমতা হস্তান্তরের কথা বললেও নতুন রাজনৈতিক দল গঠন করে ক্ষমতা নিজেদের হাতে রাখাই উদ্দেশ্য কিনা তা নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। টিভি9 বাংলা ডিজিটাল।